কর্ণাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ প্রাইমারি টেটের জন্য। ঠিক আছে, আমি তোমাদের ইন্টারভিউ প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো তোমার করা আছে সিরিজ বাই সিরিজ। যারা আগে ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিও। আর আজকে আমার 4 নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা দিচ্ছ সেখানে প্রাইমারি একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আজকে আমরা প্রকল্পগুলো আলোচনা করবো। তো প্রথম আছে কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, তোমরা সময় জানো যে কন্যাশ্রী প্রকল্প, কিন্তু এখানে আমরা ছোট ডিটেলসে করবো না, তোমাদের বেশি ডিটেলস লাগবে না, কবে হয়েছিল এবং এর উদ্দেশ্যটা কি এইটুকু জানলেই হবে, ডিটেলস লাগবে না। এই প্রকল্প সূচনা হয় 2013 সালে। তাহলে এই প্রকল্প কত সালে সূচনা হয়? 2013 সালে। বলছি কন্যাশ্রী স্কিমের লক্ষ্য হলো, দেখো বাংলা টুকটা আছে দেখে নেবে। লক্ষ্য হলো মেয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রচার করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা। তাহলে মেন উদ্দেশ্য কি হলো? মেয়েদের মধ্যে শিক্ষা প্রচার করা আর বাল্যবিবাহ রোধ করা। এই টপিকগুলো একটু মনে রাখবে যে কি বলতে যাচ্ছে। 2013 সালে হয়েছিল এবং কন্যাশ্রী উদ্দেশ্য ছিল কি? মেয়েদের শিক্ষা প্রচার এবং বাল্যবিবাহ রোধ করা। এই স্কিমটি 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করে যারা সরকারি স্কুলে অধ্যয়ন করে। এইটা মনে রাখবে। তারা কত থেকে? 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের কি করে আর্থিক সহায়তা প্রদান করে, কিন্তু যারা একমাত্র সরকারি স্কুলে পড়ে, বেসরকারি স্কুলে হবে না, এটা মনে রাখবে। ঠিক আছে, যে পরীক্ষা জিজ্ঞেস করে তা কন্যাশ্রী প্রকল্প সবাই পায় না, সবাই পায় না, যারা একমাত্র সরকারি স্কুলে পড়াশোনা করে তারাই পায়। কত থেকে কত বছর? 13 থেকে 18 বছর। কত সালে ছিল? 2013 সালে। কি উদ্দেশ্যে? শিক্ষা প্রচার এবং বাল্যবিবাহ প্রতিরোধ। তাহলে এই টপিকটাই ভালো মনে রাখবে, একটু ছোট করে মনে রাখবে। ঠিক আছে, তা আছে মাতৃযান প্রকল্প। এই প্রকল্প সূচনা হয় 2011 সালে। ঠিক আছে, এটা কত হয়? 2011 সালে। প্রসূতিবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয়। তারা খুব এটা তারা খেলে মাতৃযান মানে গাড়ি বুঝতে যাচ্ছ, মাতৃযান মানে যারা প্রসূতি, যারা গর্ভাবস্থায় আছে তাদেরকে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য এটা তৈরি করেছে। না হবে তাহলে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা। এটা কি? একটা অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা। এটা মনে রাখবে। তাহলে মাতৃযান প্রকল্প সালটা 2011 সালে। তারপর কি সবুজ সাথী, এটা তো আমরা সবাই জানি, সবুজ সাইকেল দেওয়া হয়। এই প্রকল্প হয়েছে 2014 সালে। ঠিক আছে, সবুজ সাথী প্রকল্পে সাথী স্কিম সরকারি স্কুলে অধ্যয়ন নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর সাইকেল সরবরাহ করা। প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এখানে 3টা টপিক কি আছে? 2014 সালে সরকারি স্কুলে অধ্যয়ন তো নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সাইকেল সরবরাহ করা। এই স্কিমের লক্ষ্য হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির উন্নয়ন এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করা। তাহলে কি আছে? সবুজ সাথীর উদ্দেশ্য হলো কি? যে তাদের শারীরিক সুস্থতা এবং শিক্ষার্থী উন্নত করা। কত সালে? 2014 সালে। কবে থেকে? নবম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয়। রূপশ্রী, এই প্রকল্প সূচনা ছিল 2018 সালে সূচনা হয়। রূপশ্রী স্কিমের লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেয়েদের তাদের বিয়ের সময় এককালীন আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কিমটি 25,000 টাকা আর্থিক সহায়তা দেয়। তার রূপশ্রী হলো বিয়ের সময় মেয়েদের কত টাকা দেওয়া হয়? 25,000 টাকা। এটা মনে হবে বিয়ের জন্য মেয়েদের 25,000 টাকা দেওয়া হয়। কত সালে শুরু হয়েছিল? 2018 সালে। ঠিক আছে, এই টপিকগুলো মনে রাখবে। শুনে বেশি কিছু তোমাদের জিজ্ঞাসা করবেন যে এরকম ছোট ডেট জিজ্ঞাসা করবে, তার উদ্দেশ্য কি এবং তার যে মেন যে বৈশিষ্ট্য সেটা। স্বাস্থ্যসাথী কি বলছে? স্বাস্থ্যসাথী বলছে এই প্রকল্প সূচনা 2016 সালে। এই প্রকল্প সূচনা হয় 2016 সালে। ঠিক আছে, স্বাস্থ্যসাথী স্কিমের লক্ষ্য রাজ্যে পরিবারগুলিকে স্বাস্থ্য বিমার কভারেজ প্রদান করা। এই স্কিমটি পরিবারের সদস্য চিকিৎসা খরচ কভার করে, মানে বহন করে। তাহলে কি? যে এর সাথে কি রাজ্যের পরিবারগুলি স্বাস্থ্য বিমা কভারেজ করা, স্বাস্থ্য বিমা দেয় যাতে স্বাস্থ্য কোনো রোগ হলে তারা ফ্রিতে সেখানে বা কম পয়সা সেখানে করা হয়। তো মনে রাখবে। যুবশ্রী, এটা তোমার যুবশ্রী এই প্রকল্প সূচনা 2013 সালে। যুবশ্রী কি হয়? 2013 সালে সূচনা হয়। যুবশ্রী স্কিমটি 18 থেকে 45 বছর বয়সী বেকার যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাহলে কি? 18 থেকে 45 বছরে যে বয়সী যে বেকার যুবতীদের আর্থিক সহায়তা করা হয়। এই স্কিমের লক্ষ্য হলো স্বকর্মসংস্থান এবং উদ্যোক্তাকে উন্নতি করা, মানে সংস্থান হবে এবং উদ্যোক্তাগুলিকে উন্নতি করা। ঠিক আছে, তারপর দেখো জয় বাংলা স্কিম কি আছে? দেখো জয় বাংলা স্কিম আছে। জয় বাংলা স্কিমের লক্ষ্য রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কিমটি বীজ, সার, অন্যান্য কৃষি উপকরণ ক্রয়ের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। মানে সার, বীজ, কৃষি দেখেছে তাদের কৃষি উন্নয়ন উপকরণ হিসাবে কি হলো তাদের প্রদান করা। এটা কি? জয় বাংলা স্কিমের আন্ডারে। ঠিক আছে, এখানে সাল ফাল জানি যেগুলো দরকার, দেখো যেগুলো মেন দরকার আমি বলে দিচ্ছি তোমাকে। বাংলা যুব শক্তি, এটা পড়ে রাখবে মোটামুটি। বাংলা যুব শক্তি স্কিমের লক্ষ্য রাজ্যের যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা। মানে এই স্কিমটি স্বাস্থ্যসেবা, পর্যটন, ITI মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করে। তার কি? বাংলা যুবকদের কি হয়? মানে তাদের আধুনিকগত করার বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে, পর্যটন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। তা বিশ্ব বাংলা স্কিমের লক্ষ্য হলো রাজ্যে তাঁত ও হস্তশিল্পের প্রচার করা।
মানে বিশ্বমানে যেখানে বাস্তুদের স্কিমের লক্ষ্য হলো রাজ্যের তাঁত ও হস্তশিল্প মানে কুটির শিল্পের প্রচার করা। স্কিমটি কারিগরদের আর্থিক সহায়তা এবং বিপণন সহায়তা করে। আর্থিক সহায়তা কারিগর যারা এই যে কুটির শিল্প করে, তাঁত শিল্প, তাদের আর্থিক সহায়তা এবং বিপণনে মানে তাদের তৈরি করতে সাহায্য করা হয়, তাদের কেনা বেচা করতে একটু সহায়তা প্রদান করা হয়। গীতাঞ্জলি কি আছে? গীতাঞ্জলি স্কিমের লক্ষ্য রাজ্যের সংস্কৃতি কর্মকাণ্ড প্রচার করা। এই স্কিমটি সংস্কৃতি সংগঠন ও শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করে। কেছে তুমি এটা বলছে গীতাঞ্জলি স্কিমের লক্ষ্য রাজ্যের সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে ওই যে বিভিন্ন সাংস্কৃতিক কালচার যেগুলো আমাদের হারিয়েছে সেগুলোকে লক্ষ্য করা আছে গীতাঞ্জলি কর্ম। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা একটু ইম্পর্টেন্ট দেখো। শিক্ষা যেখানে ডেটগুলোতে সেগুলো ভালো করবে, সেটা ইম্পর্টেন্ট আছে, সালগুলো দেওয়া আছে। এই প্রকল্পের শিক্ষাশ্রী, এই প্রকল্পের সূচনা 2014 সালে হয়। শিক্ষাশ্রী স্কিমে তপশিলি জাতি উপজাতি ছাত্রদের বৃত্তি প্রদান করে। তার কি বৃত্তি মানে তাদের একটা ঈদ হয় মানে টাকা দেওয়া হয়। এই স্কিমের লক্ষ্য সমাজে প্রান্তিক শ্রেণীর মধ্যে শিক্ষার প্রচার করা, সমাজে পিছিয়ে পড়া বা প্রান্তিক শ্রেণীর মধ্যে শিক্ষা প্রসার শিক্ষাশ্রী দেওয়া হয়। তা হচ্ছে গতিধারা প্রকল্প। গতিধারা স্কিম রেখেছে WTIDCL স্কিমের সক্রিয় এজেন্ট। এই স্কিমে কে এটা আমার এখানে রয়েছে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে রাজ্যে সরকারি গাড়ির সর্বোচ্চ মূল্যের 30% বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা ভর্তুকি হিসেবে প্রদান করা। ভর্তুকি মানে ছাড় দেওয়া হয় যাতে সবাই এটা কিনতে পারে, যাতে সবাই আমার স্বাস্থ্যের মাঝে আসে। তারপর আছে দেখো উৎকর্ষ বাংলা। তো উৎকর্ষ বাংলা কি বলছে? বলছে কি উৎকর্ষ বাংলা এই প্রকল্পের সূচনা 2016 সালে। এটা ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। যেখানে বারবার বলছি সাল যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে মানে ওগুলো ইম্পর্টেন্ট একটু আছে বেশি। পশ্চিমবঙ্গের রাজ্যে বাসিন্দাদের মজুরি স্বকর্মসংস্থান সম্পর্কিত দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য সম্পূর্ণ অপ্রাতিষ্ঠানিক অস্কিম মোড স্বল্পমেয়াদী দক্ষতা উন্নয়ন হস্তক্ষেপের জন্য এই ফ্ল্যাগশিপ স্কিমটি গঠন করা হয়। তাহলে উৎকর্ষ গেলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বসেদের স্বনির্ভর করার জন্য উৎকর্ষ বাংলা মজুরি হিসাবে সব নিজে পায়ে দাঁড়ানোর জন্য স্বনির্ভর হিসাবে এটা দেওয়া হয়। খাদ্য সাথী প্রচুর ইম্পর্টেন্ট, এটা মনে খাদ্য সাথী স্কিম। পশ্চিমবঙ্গ সরকার 27 জানুয়ারি 2016 সালে এই যোজনাটি চালু করেন। খাদ্য সাথী স্কিমের মূল উদ্দেশ্য হল অনগ্রসর শ্রেণী, ফুটপাতের বাসিন্দা, আইলা, খরা, ক্ষতিগ্রস্ত মানুষ ইত্যাদি লোকেদের খাদ্য সরবরাহ করে খাদ্য পুষ্টি সুনিশ্চিত করা। মানে খাদ্য সাথে খাদ্যের সরবরাহ করা এবং তাদের পুষ্টিটাকে সুনিশ্চিত করা। সবুজশ্রী প্রচুর ইম্পর্টেন্ট মনে হবে। পশ্চিমবঙ্গ সরকার 2016 সালে এই যোজনাটি চালু করেছেন। সবুজশ্রী জনতা বাড়াতে সবুজশ্রী সচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মের কাছে পরিবেশ ও সমাজ সম্পর্কে। তো সবুজশ্রী আর সবুজ সাথী আলাদা। সবুজ সাথী হচ্ছে যেমন সাইকেল, আর সবুজশ্রী মানে গাছ লাগানো, বুঝছে, মূল্যবোধ করতে হবে। স্কিমটি বাংলাকে সবুজ বাংলায় রূপান্তর করার প্রয়োজন। এখানে কি মানুষের গাছ লাগিয়ে বাংলাতে যে পরিবেশটা উন্নত করা। আর সবুজ সাথী হলো সাইকেল, মানবিক পেনশন এই প্রকল্পের সূচনা 2018 সালে ভালো করে। এই স্কিম পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা প্রশিক্ষণ ও জীবিকা সহায়তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়, ঠিক আছে। তা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, এটা তো জানতেই হবে, পরীক্ষা নাহলে হবেই না সেন্টার। এই ভাণ্ডার এইটা ভালো করে জানতে হবে, ঠিক আছে। লক্ষ্মী ভাণ্ডারটা এই প্রকল্পের সূচনা 2021 সালে, ভালো করে জানবে। লক্ষ্মী ভাণ্ডার সূচনা করে। লক্ষ্মী ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে প্রদত্ত এমন একটি স্কিম যা মহিলাদের আর্থিক সুবিধাতে প্রদান করা হয়। প্রতি মাসে 500 টাকা করে আর্থিক সহায়তা করা হয়। SC ST এবং নিম্ন শ্রেণীর মহিলাদের মাসে 1000 টাকা করে পে করা হয়ে থাকে, ঠিক আছে। তারা কেউ পেয়ে থাকে তো নিম্ন শ্রেণীরা মনে পাই, সবাই কিন্তু 1000 টাকা পায়নি। তার আলাদা হচ্ছে যারা আছে প্রতি মাসে 500 টাকা, মানে জেনারেল যারা নর্মাল তারা 500 টাকা পায়, এবং SC ST যারা নিম্ন শ্রেণী তারা 1000 টাকা করে পেয়ে থাকে। এটা ভালো করে মনে হবে। এইটাই মেন, কত সালে হয়েছিল এবং কত টাকা কে কত পায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? এই প্রকল্পের সূচনা 2021 সালে, ঠিক আছে। 21 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হলো পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে প্রদত্ত এমন একটি স্কিম যা রাজ্যের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা উন্নতি ভবিষ্যতের জন্য বার্ষিক 4% সুদের হারে স্বাভাবিক লক্ষ্য সবাই 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ করে দেওয়া হয়, ঠিক আছে। এটা মনে রাখবে। তাহলে এটা কি স্টুডেন্টস ক্রেডিট কার্ড কি 10 লক্ষ টাকা দেওয়া হয় 4% সুদের হারে, কম সুদে, তারা কি ভবিষ্যতে বিদেশে পড়ার জন্য। আর এটা 2021 সালে হয়েছিল, ঠিক আছে। এই করে তা ছিল। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, ইন্টারভিউ এগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। আমি তোমাদের পুরোটা আছে এইভাবে আমি তোমাদের করাবো প্রতিদিন। এডুকেশনাল যে এডুকেশন আছে স্কিমগুলো কমিশন সেগুলো আলোচনা করবো। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দেবো, বন্ধুদের শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।